নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। অগ্নিসারয় চ্যানেলের নতুন আরও একটা ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। আজ হলো 21শে সেপ্টেম্বর, রবিবার, তাই সবাইকে জানাই শুভ মহালয়া। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভীষণ ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। আজ সকাল 3:50 উঠেছি ঘুম থেকে, কারণ ছোটবেলা থেকে অভ্যাস যে রেডিওর মহালয় আমাকে শুনতেই হবে। টিভিটা দেখি না দেখি, কিন্তু রেডিওর মহালয় কিছুতেই মিস করা যায় না। ছোটবেলায় মা ভোর 4টের সময় ঘুম থেকে তুলে দিত মহালয়া শোনার জন্য। এখানে হলে গিয়ে মহালয়া চালিয়ে দিয়ে একটুখানি ভাবলাম যে আর তো কেউ হয়তো পাড়ার ঘুম থেকে উঠিনি, তাই একটু জোরেই দিয়ে যাতে আরও 5টা লোকের কানে যায় মহালয়, তার জন্য বারান্দার জানলাটা খুলে দিলাম। আর ছোটবেলা থেকে জানো তো, মাকে এই মহালয়ার দিন ভোরবেলা কিছু নিয়ম পালন করতে দেখেছি। অন্যান্যবার আমি করলেও এবার আমার কিছু অসুবিধে থাকার দরুন সমস্ত নিয়ম কানুন পালন করছে বাবাই। আসলে কি, মহালয়া থেকে আমাদের যেহেতু দেবী পক্ষ শুরু হয়ে যায় না, তাই মা বলতো সব সময় এই সময় মহালয় করে দেবীকে আমন্ত্রণ করা হয় মহালয়ের মাধ্যমে। তাই বাড়িতে একটু গঙ্গা জল ছিটিয়ে ঘরদোর একটু পয় পরিষ্কার করে তারপর একটুখানি ধূপকাঠি জ্বালাতে, এতে নাকি মা খুব খুশি হন। তা বাবাইকেই সেই মতো ঘুম থেকে তুলে দিলাম। তারপর পুরো বাড়িতে লাইট জ্বালিয়ে পুরো বাড়িটা পরিষ্কার করে নিয়ে গঙ্গা জল ছিটিয়ে এরপর পুরো বাড়িতে একটু ধূপের গন্ধ ছড়িয়ে দেয়া। আসলে ধূপের গন্ধটা এতটা পজিটিভিটি বয়ে আনে না, যে শুধু ঠাকুর দেবতা কেন, দেখবে ঘরের মধ্যে একটা ধূপকাঠি জ্বালালে নিজেদের মনটাও ভীষণ পজিটিভ হয়ে যায়। এমনি দিন ঘুম থেকে যতই দেরিতে উঠি না কেন, মহালয়ার দিন কিন্তু ভোরবেলা উঠতে বেশ লাগে। তবে জানো তো বন্ধুরা, এবার আমি একটা জিনিস খুব মিস করছি, আমার আগের বাড়ি শিউলি ফুল। এবার এই বাড়িতে এখনো শিউলি ফুল গাছ লাগিয়েছি ঠিকই, তবে বড় হয়নি। তাই দুর্গা পুজোর সময় শিউলি ফুলটাকে বড্ড মিস করছি এবার। আশা করছি সামনের বার আর মিস করব না। শিউলি ফুলটা বড় হয়ে, গাছটা বড় হয়ে ফুলও দেবে। মহালয় শুনতে শুনতে প্রায় ভোর 5:30 বেজে গেল। বাবাই আর আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম। আসলে জানো তো, ছোটবেলাকার অভ্যেস, ছোটবেলায় আমরা বন্ধুরা মিলে মহালয় শেষ হলে শিউলি ফুল কুড়োতে বেরোতাম। এখন তো আর সেই উপায় নেই, তাই বাবাইকে বললাম চলো একটু হেঁটে আসি। হেঁটে এসে মনটা এত ভালো লাগছিল, আর আকাশে বাতাসে সত্যি কথা মহালয়া হয়ে যাওয়া মানেই যেন মা চলে এসছে প্যান্ডেলে প্যান্ডেলে। আর আমাদের পাড়ার তো ঠাকুরও এসে গেছে। এবার দেখো, গতকাল এত বৃষ্টি হয়েছে যে জামা কাপড়গুলো না পুরোটা শুকোয়নি। তার জন্য হেঁটে এসে ভাবলাম যে আগে যখন এত সুন্দর রোদ আছে, তাহলে জামা কাপড়গুলো মেলে দিই। বলা যায় না কখন বলতে কখন বৃষ্টি নামে। আর এবছর পুজোটা এতটা এগিয়ে এসছে যে বর্ষাকাল এখনো যেতে পারেনি। এবার চলো নিচে গিয়ে চা করি। ছোট থেকে জানো তো, আমরা মহালয় শুনতে শুনতে মায়ের ধূপদীপ দেখানো হয়ে গেলে বাড়িময়, ওই মহালয় শুনতে শুনতেই আমরা সবাই মিলে বসে চা খেতাম। তবে এখন আর এতটা সকালে কেউ ওঠে না বলে মহালয় শেষ হওয়ার পর কিছু কাজকর্ম সেরে তারপর বসলাম দুধ চা নিয়ে। আসলে মহালয়ার সাথে শিউলি ফুল, কাশ ফুল, দুধ চা মানে সব কিছু যেন একদম ওতপ্রোতভাবে জড়িত। আজ যেহেতু অমাবস্যা, আজ আর মাংস নয়। যতই রবিবার হোক, মেয়ে বায়না করুক,
আজ কিন্তু নিরামিষ নয়, মাছ খাবো, তাই একটু মুড়ি ঘন্ট করছি। আর বিয়ের পর প্রথম মনে হয় আমার এই বাড়িতে মুড়ি ঘন্ট বানানো, তাই ভাবছিলাম যে ঠিক মতো পারবো তো বানাতে। বিয়ের আগে বানিয়েছি বাড়িতে দু একবার, সবাই খেয়ে বলেছিল বেশ হয়েছে। দেখা যাক আজকে কি হয়। আগের বার অমাবস্যার ভিডিওতে আমাকে এক বোন কমেন্টস করেছিলে যে দিদি তুমি কিন্তু নিরামিষ খেলে না, কিন্তু বললে নিরামিষ খেয়েছো, তুমি কিন্তু পাস্তাতে পেঁয়াজ দিয়েছো। দেখো বোন, আমি কি ব্লগটাতে বলেছিলাম যে নিরামিষ মানে আমি পেঁয়াজ রসুনও খাইনি? দেখো অনেক ক্ষেত্রে শুধু আমিষ বলতে মাছ মাংস ডিমকেও কিন্তু বোঝায়, তাই আমি বলতে চেয়েছিলাম যে আমি মাছ মাংস ডিম আজকে খাইনি, কিন্তু পেঁয়াজ রসুন খাইনি, এই কথাটা কিন্তু ব্লগে কোথাও বলিনি, তুমি হয়তো খেয়াল করোনি। তাই আজকে মেনশন করে দিলাম যে আজ কিন্তু মাংস খাবো না অমাবস্যা বলে, সমস্ত রকম মাছ করব। আর যেহেতু রবিবার মাছের আইটেম করছি, সোনামার জন্য তো চিংড়ি মাছ না করলেই নয়, এমনি পুজো শুরু, তার উপর আবার সানডেতে চিকেন নয়, তাই আমরা ইলিশ মাছ আর মুড়ি ঘন্ট খেলেও সোনামার জন্য করে দিতে হয়েছে চিংড়ি মাছের মালাইকারি। আসলে কি মেয়েটা আমার সানডে মানে চিকেন ছাড়া আর কিচ্ছু জানে না, বিশ্বাস করবে, এমনকি কালবাটের মাংস হলেও খুব একটা হ্যাপি হয় না, ওর কাছে সানডে মানে চিকেন একদম। সকালের টিফিন থেকে রাত্রির খাবার পুরোটাই চিকেনের ওপর চলে। এখনকার দিনে টিভিতে যে মহালয় হয় সে মহালয় না আর দেখতে ইচ্ছা করে না, জানো তো। আমরা যখন ছোট ছিলাম কি সুন্দর লাগতো মহালয়া, কোনো বছর হেমা মালিনী তো কোনো বছর ইন্দ্রাণী হালদার, কি সুন্দর, তাদের যেন পুরো দুর্গা প্রতিমার মতনই লাগতো। আর এখনের মহালয়াতে আমি না কিছু মাথা মুন্ডু বুঝতে পারি না, তাই মেয়েও টিভির মহালয় আর দেখতে চায় না। ওই সকালবেলা ঘুমের ঘোরে যেটুকু কানে এসছে, আর বেলার দিকে একটা কার্টুনদের মহালয় হয়, মেয়ে সেটা দেখতে ভীষণ ভালোবাসে। এই যে দেখো দোকান থেকে বাবাই আজকে টিফিন কিনে নিয়ে এসছে, আসলে মহালয় বলে না আজ আর টিফিন বানাতে ইচ্ছা করলো না। আর টিফিন খেয়ে দেখো মেয়ে আমার আঁকতে বসেছে দুর্গা মায়ের ছবি। আঁকার হাতটা মেয়েটার আমার বড্ড ভালো, তবে যদি সেটা মন দিয়ে করে। মুডের বিরুদ্ধে করলে সে যে কী রকম আঁকবে সে আমার বলার কথা না, তাই সবটাই ওর মুডের ওপর নির্ভর করে। চলো কিছু কেনাকাটা করেছি, তবে কিন্তু সবারটা দেখাতে পারছি না, কারণ আমার শাশুড়ি মা আর দেওরকে দেয়া হয়ে গেছে তাদের গিফট, আর সেখান থেকে চেয়ে নিয়ে এসে ভিডিও করতে না আমার বড্ড বাদলো। তাই যাদের গিফট এখনও অবধি দেয়া হয়নি, চলো তাদের গিফটটাই দেখাই। প্রথমে রয়েছে আমার বোন মানে মাসির মেয়ের জন্য একটা কোয়ার্ট সেট নিয়েছি। আসলে পুজোতে জানো তো দামটা ম্যাটার করে না, সবাইকে যদি 200-100 টাকার জিনিসও তুমি দাও দেখবে সবাই কিন্তু ভীষণ খুশি হয়, আর আমাকেও তাই, জানো তো। কেউ যদি একটা 50 টাকার ক্লিপও কিনে দেয় আমি ভীষণ খুশি মনে নিই। আসলে বছরেই একটাই তো সময় বলো, তখন কি আর উপহারের মূল্য দেখলে হয়? কে কতটা ভালোবাসা দিয়ে উপহার দিয়েছে সেটাই হলো আসল। আসলে আমার মেয়েকে না যে যেরম গিফট দেয় আমার সেটাই মন ভরে ভালোভাবে আমার মেয়েকে নিতে শিখিয়েছি। আমার মেয়ে কোনো সময় এই কথা কাউকে বলে না যে তোমার জামা আমার পছন্দ হয়নি বা তোমার এই টাকা দিয়ে কিছু কেনা যায় না। আমার মেয়ে কিন্তু সব সময় যে যেটা, কেউ যদি 200 টাকাও দেয় ওকে জামা কেনার জন্য, ও এক কথায় খুশি মনে নিয়ে নেয়। আসলে কি সব সময় তো সবার সামর্থ্য হয় না যে তোমাকে 1000-5 টাকা কেনাকাটা করতে দেবে, তাই এই খুশির সময় বছরে একটা সময় যে যাকে ভালোবেসে যেটা দেয় সেইটাই ভালো লাগে। আগের যে কাফতানটা দেখালাম প্রথমে পিঙ্ক কালারের, ওটা হচ্ছে আমার মাসির মেয়ের। নেক্সট যেটা সবুজ কালারের দেখালাম ওটা হচ্ছে আমার ছোট মাসির। আর মেরুন কালারের যে গেঞ্জিটা দেখলে ওটা হচ্ছে আমার ছোট মামার। আর এই যে এই গেঞ্জিটা যেটা, এটা না ক্যামেরাতে ইয়েলো লাগছে জানো, এটা অ্যাকচুয়াল বাসন্তী কালার, ভীষণ মিষ্টি কালারটা জানো তো। এইটা হচ্ছে আমার মাসির ছেলের জন্য। কেনাকাটাগুলো কেমন হয়েছে জানিও তো, ব্যাক ক্যামেরায় খুব একটা ভালো দেখা গেল না, তবে যেটুকু দেখিয়েছি তোমরা দেখে বলো কিন্তু কেমন লাগলো।
সারাদিন যেহেতু চিকেন খায়নি, সন্ধেবেলা একটা ভেজ পিৎজা অর্ডার দিতে হয়েছে মেয়ের আবদারে। তার সাথে ছিল একটা পনির চিজ বাস্ট। তো নাও বন্ধুরা, আমার তো মহালয়ের দিনটা এইভাবেই কাটলো। তোমাদের কেমন কাটলো কমেন্টসে এসে জানিও। আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে বা আমার কথা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর একটা লাইক আর একটা কমেন্টস, যা খুশি মনে আসে লিখো। ভালো লাগলে ভালো লিখো, খারাপ লাগলে খারাপ লিখো। তোমাদের থেকেও তো অনেক কিছু জানা শেখার আছে আমার, তাই না বলো? আর যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অনেক 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 ভালোবাসা। আর যারা ভিডিওটা দেখলে এতক্ষণ ধরে তোমাদের মূল্যবান সময়টা দিয়ে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে না, তাদের রিকোয়েস্ট করি একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখবে আমি ভিডিও বানাতে কিন্তু ভীষণ আনন্দ পাবো। আজ তবে আসি বন্ধুরা, দেখা হচ্ছে অন্য ভ্লগে, অন্য শারদপ্রাতে। আসি।